আমাদের আশেপাশে মনে হয় রাসেল ভাইপার আছে। সাপ যা আপনাকে কামড় দিলে আপনি টিকটকে ভিডিও আপলোড দিতে পারবেন না। আমি আশিক গ্রিলস। আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে কিভাবে চুলপাকনামি করে বেঁচে বেরিয়ে আসতে হয়। তোমার কান্তকালি খাওয়ার হাগা, যাও যাও যাও। আমাকে এক সপ্তাহ একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, যেখানে বেঁচে থাকার সঠিক রাস্তা জানা না থাকলে কেউ একদিনও টিকতে পারবে না। এখন আমি আছি অ্যামাজন জঙ্গলে। বন্ধুরা, এটাই ডাইনোসর, ভয়ঙ্কর সব প্রাণীর মধ্যে। হে বন্ধুরা, আমি চলে এসেছি দেখেন অ্যামাজন জঙ্গলে। লড়াই করে যাচ্ছি মাথায় মগজের বদলে গোবর বহনকারী টিকটকারকে নিয়ে। এই অ্যামাজন জঙ্গল বাংলাদেশের মতো প্রায় 38টা দেশ এটে যাবে এই অ্যামাজন জঙ্গলে। এই অ্যামাজন জঙ্গলে সার্ভাইভ করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ আমার সাথে রয়েছে একটা বুদ্ধি প্রতিবন্ধী। হ্যাঁ, আমার তো হাগু চেপেছে, একটু হাগু করতে হবে। তো দেখা যাক এই প্রতিবন্ধীকে নিয়ে আমি 7 দিনে অ্যামাজন জঙ্গলে সার্ভাইভ করতে পারি কিনা। পৃথিবীর সব থেকে বৃহত্তম জঙ্গল হচ্ছে অ্যামাজন, যেটা বাংলাদেশের থেকেও প্রায় 38 গুণ বড়। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো এটা, যেটা শুনলে আপনার পিছে কাঁধে উঠে যাবে। এই অ্যামাজন জঙ্গল কিন্তু বাংলাদেশে অবস্থিত, যার রহস্য বাংলাদেশের বিশেষ বিজ্ঞানী হিরো আলম এখনো বের করতে পারেনি। তো আমি আর টিকটকার আছি অ্যামাজন জঙ্গলের ঠিক মাঝখানে, আর আমাদের দুজনের যেতে হবে নদী পার হয়ে ঠিক এই জায়গাটায়। আর এইখান থেকে রেস্কিউ টিম আমাদেরকে উদ্ধার করবে। তো 7 দিনের আগেই আমাদেরকে এখানে পৌঁছাইতে হবে। আর এখানে পৌঁছানোটা আমাদের জন্য সহজ হবে না, কারণ আমাদের আশেপাশে আছে অনেক বিপজ্জনক প্রাণী, যেমন ডাইনোসর, যেটা কামড়ায় না, দাবরা নিয়ে বেড়ায়। আর এই নদীতে রয়েছে রাসেল ভাইপার, যেটায় কামড় দিলে মোতার টাইম পাবো না, ডাইরেক্ট মায়ের ভোগে চলে যাব। তাই আমাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে। আর আমাদের হাতে আর বেশি সময় নেই, কারণ অন্ধকার নেমে আসবে। তো আমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের দ্রুত এখানে একটা ক্যাম্পিং এর ব্যবস্থা করতে হবে। অন্ধকার ঘনিয়ে আসছে, তো দ্রুত এখানে আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। এখানে থাকার ব্যবস্থা কেন করতে হবে? যেখানে খুশি সেখানেই শুয়ে পড়লেই তো হয়। তুমি টিকটকার ডেলি নিয়ম করে হাঁকবা, দিন দিন গু তোমার মাথায় উঠে যাচ্ছে। আসো। আসলে এই টিকটকারের থেকেও গরুর মাথায় বুদ্ধি বেশি, কারণ গরুও বোঝে তার কোথায় খাইতে হবে, কোথায় ঘুমাতে হবে। আর এই টিকটকারদের সকাল বিকাল সন্ধ্যা মাথায় একটাই ধান্দা, দিনে করতে হবে টিকটক, রাতে করতে হবে চুরি। আর আমরা জঙ্গলে ঠিক এই পজিশনটায় আছি। আমাদের হাতে আছে আর 2 ঘন্টা সময়, আর 2 ঘন্টা পর অন্ধকার ঘনিয়ে আসবে। তো আমাদের আগুনের ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে এবং খাবারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি এখন অ্যামাজন জঙ্গলে। আমাদের এখন একটি ক্যাম্প করতে হবে। আর আপনারা আমার ভিডিওতে লাইক দেন না কেন? এই টিকটকার টিকটকই করে যাবে। হ্যালো বন্ধুরা, এই যে ঝোপঝাপ, এই ঝোপঝাপের মধ্যে রয়েছে সেই সুতনালী সাপ। সেই সাপে কামড় দিলে আপনি 5 সেকেন্ডের ভিতর মারা যাবেন। জাগাই টেক। এই যে দেখুন, এই যে এখানে রয়েছে সেই সুতনালী সাপ, এই যে দেখুন। আর এইখানে রয়েছে কিন্তু সেই রাসেল ভাইপার, যেটা কামড় দিলে আপনি নিশ্চিত মারা যাবেন। আপনাকে যদি একটা কামড় দেয়, আপনার জীবনের ভুল ভেঙে যায়, আপনি মৃত্যুবরণ করবেন 5 সেকেন্ডে। আপনাদের মধ্য থেকে এক ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমাকে 7 দিন সার্ভাইভ করতে হবে একজন টিকটকারকে নিয়ে, এবং 7 দিন সার্ভাইভ করতে পারলে আমি পাবো বাংলাদেশি টাকা 70,000 টাকা। তো দেখা যাক এই বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে আমি এই অ্যামাজন জঙ্গলে 7 দিন সার্ভাইভ করতে পারি কিনা। আর হ্যাঁ, আমার নেক্সট এপিসোডটি হবে সাহারা মরুভূমিতে, যেখানে আপনিও সার্ভাইভ করতে পারবেন আমার সাথে। এই ভিডিওটি শেয়ার এবং কমেন্টের মাধ্যমে। তো দ্রুত শেয়ার এবং কমেন্ট করতে থাকেন। অন্ধকার ঘনিয়ে আসায় আমরা আর খাবারের সন্ধান করতে পারিনি। তো বাসা থেকে আসার সময় ভুট্টা নিয়ে এসেছিলাম, যেটা আমাদের রাতের খাবার হবে। এই, তুই কি পাদ মারছিস? হ্যাঁ, আমার তো হাগু চেপেছে, আমার তো হাগু করতে হবে। এখানে বাথরুমটা কোথায়? বাথরুমে যেতে হবে। তুমি জঙ্গল আইছো সার্ভাইভ করতে, আবার বাথরুম খোঁজো? ওই জোর জঙ্গলের ভিতর যাই বসো, যাও। তো পানি পাবো কোথায়? এই অ্যামাজন জঙ্গলে অসংখ্য বিছটি পাতা আছে, যেটাতে তুমি কাজ চালাই নিতে পারবা। তো দ্রুত যাও, তোমার কাম তো খালি খাওয়ার আগা। যাও যাও যাও। তাহলে বন্ধুরা, চলে যাচ্ছি অ্যামাজন জঙ্গলে পানি ছাড়া বিচুরি পাতা দিয়ে বাথরুম করতে। চলে যাচ্ছি। আর আমার হাগার ব্লগটা চাইলে সবাই কমেন্ট করবেন। চলে যাচ্ছি বাথরুম করতে। বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন। আর আমার ব্লগ যদি সবসময় পেতে চান, তাহলে আমার টিকটক আইডি সবসময় ফলো করে রাখবেন। আর আমি টিকটকার, তো এরকম হাগার ভিডিও আমি প্রতিদিন 3-4টা করে ছাড়ি আমার টিকটক আইডিতে। হাগু করতে যাব এখন বাথরুমে। বন্ধুরা, হাগু বাড়াচ্ছে না, খুব শক্ত, বুঝছেন? অ্যামাজন জঙ্গল আসছি তো, ভুট্টা খেয়েছি, শুকনা খাবার খেয়েছি, এর জন্য অনেক শক্ত। এইটাই মনে হয় সেই বিছুটি পাতা। আমার এখন এই পাতা দিয়েই কাজ শেষ করতে হবে। বিছটি পাতার রিয়াকশনে টিকটকারের অবস্থা হলো বেহাল। আর আমার একটুও নাই খেয়াল যে বিছটি পাতার রিয়াকশন তো সবাই সহ্য করতে পারবে না, কারণ সবাই তো আর আশিক গ্রিলস না।
ভাই পাউডার সরা, আমি তোর বাড়ির বউ না। রাতটা খুব খারাপ কেটেছে এই টিকটকারকে নিয়ে। বারবার গায়ের উপর পা উঠাই দেয়। তো 7 দিন এই টিকটকারের সাথে সার্ভাইভ করবো কিভাবে, এটাই আমি মনে মনে ভাবতেছি। এই অ্যামাজন জঙ্গল পৃথিবীর সব থেকে বৃহত্তম জঙ্গল। আর এই বৃহত্তম জঙ্গলে রয়েছে হিংস্র নানা রকম প্রাণী, যেমন সুতনলি, ধুরা, আর ইদানিং শোনা যাচ্ছে রাসেলস ভাইপার, আর যার আরো কিছু নাম চন্দ্রবোরা, উলুবোরা। আর এই রাসেলস ভাইপার 2 যুগ আগে অ্যামাজন জঙ্গলে দেখা যেত। আর আপনারা অনেকেই মনে করেন পৃথিবীর মধ্যে বিষধরের দিক থেকে 5 নম্বরে আছে এই রাসেলস ভাইপার। এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আসলে এই রাসেলস ভাইপারের থেকে বিষাক্ত সাপ হচ্ছে গোকরা এবং কোবরা। কিন্তু হ্যাঁ, হিংস্রতার দিক থেকে এই রাসেলস ভাইপার এগিয়ে আছে। তো আমাদের রাসেলস ভাইপার থেকে সাবধান থাকতে হবে। আর আমাদের যাত্রার মেন টার্গেটটাই ছিল হচ্ছে নদী, কারণ 7 দিনের ভিতর আমাদের মিশন শেষ করতে হলে আমাদের নদীর ওপার যেতেই হবে। আর ঠিক এই লোকেশনটা থেকেই আমাদেরকে উদ্ধার করবে রেস্কিউ টিম। আর আমরা নদীর খুব কাছাকাছি চলে এসেছি, কারণ আমি পানির আওয়াজ